বাবা ছাওয়ায় এসে এই পাথরটার গায়ে একটু হেলান দিলাম গাইস, ভাল লাগছে না, পুরো মাথা টাথা ঘুরে যাচ্ছে গরমে। আর এত পাথর না, সিঁড়ি দিয়ে উঠতে নামতে হয়ে আরো হাঁপিয়ে গেছি। রোদ ওঠে না, রোদ ওঠে না সকাল থেকে, ফাইনালি রোদ উঠেছে বেলায়, এখন জান কয়লা করে দিচ্ছে। এই যে দেখো, তো গাইস ফাইনালি একটা খাবার হোটেল পেয়ে গেছি। এখন বাজে 3টে। তো এখানে যে বিরিয়ানি, এখানকার বিরিয়ানি তো তোমরা জানোই। কী করে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো এই অটো দাদা আমাকে এই হোটেলটায় নিয়ে এলো, খুব ভালো রান্না করে বলে। তো এই হাফ প্লেট বিরিয়ানিটা হাফ প্লেট, আর এই যে রায়তা আছে। তো এই ভাইটা হাসছে। তো খাচ্ছি, এখানে ফাঁকা, বাইরে সব লোক বেশি বলে এখানে আমি ভিতরে একা খাচ্ছি। বাইরে সবাই খাচ্ছে তো জেন্টসরা, তো বললো ভেতরে বসো, তো ভেতরে বসে খাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে। কলকাতার মতন নয় বিরিয়ানি, বাট খারাপ না, ভালো ভালো লাগে। সে বলেছে একা একা এনজয় করা যায় না গাইস, আমি করি, আমিও, আমাকে দেখে কিছু শেখো, আমি করি একা একা এনজয়। ওই বিরিয়ানিটার নাম হচ্ছে চিকেন 65, জানি না কেন রাইসটা মশলা আর চিকেনটা ফ্রাই। আমাদের কলকাতার মতন না যে চিকেনের মধ্যে সেই সরি বিরিয়ানির মধ্যে চিকেন থাকবে, আলু থাকবে। কলকাতা ছাড়া বাইরে যত বিরিয়ানি খেয়েছি কিনা, ভুবনেশ্বর বলো, চেন্নাই, আরও দিল্লি, আলু দেয় না ওরা, কিন্তু এই বিরিয়ানিটা আমি নতুন খাচ্ছি। রাইসটা মশলা কিন্তু খুব বেশি না, আর চিকেনটা এটা ফ্রাই, 2 পিস দিয়েছে, আর 1 পিস এগ। খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটার নাম বিরিয়ানি না হলে আমি দিতাম ভাজা ভাত। আমি এটার নাম রাখতাম ভাজা ভাত। চলো খেয়ে নিই, পরে দেখাবো।